অনেক দিন আগের কথা, রামনগর গ্রামের একটা অমর নামে ছোট ছেলে থাকত। সে অনাথ ছিল, তার কোনো বন্ধু ছিল না। ও সবসময় একা থাকত। গ্রামের লোক ওকে খাবারও দিত না। ও মন্দিরের প্রসাদ খেয়ে জীবন কাটাতো। আর কতদিন আমি এভাবে জীবন কাটাবো? আমাকে কিছু না কিছু কাজ করতে হবে। আমি তো এখন খুব ছোট। অমর এই ভাবতে ভাবতে গ্রামের মধ্যে দিয়ে যেতে লাগলো। হঠাৎ সে দেখলো একটা বুড়ো লোক চা বিক্রি করছে। উনার বিক্রি ভালো হচ্ছিল। দাদু, আপনি চা বানাচ্ছেন? চা তো এত বিক্রি হয় না। অন্য কাজ করতে পারতেন। এই ছোট কাজ কি জন্য করছেন? দাদু, আপনি চায়ের কাজ কি জন্য বেছে নিলেন? এই কথা শুনে বুড়ো লোক বলল, দাদু ভাই, কোনো কাজ ছোট বড় হয় না। দ্বিতীয় কথা, চাওয়ালা জীবনের হিস্সা। চায়ে চুমুক দিয়ে লোকেরা দিন শুরু করে আর নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। দাদু, আপনি কি আমাকে আপনার সঙ্গে রাখবেন? কিন্তু দাদু ভাই, আমি নিজেই খুব গরিব, আমি তোমাকে পয়সা দিতে পারবো না, আমার ঘর খুব ছোট। দাদু, আমার কোনো ব্যাপার নাই। আমি এই পৃথিবীতে একা। আমি অনাথ ছেলে। আপনার সঙ্গে থেকে কিছু কাজ করে নেব। তার বদলে আমায় খেতে দেবেন। ঠিক আছে দাদু ভাই, এটা যদি তোমার ঠিক লাগে, তুমি আমার সঙ্গে থাকো। অমর দাদুর সঙ্গে থাকতে লাগলো এবং তার সঙ্গে সঙ্গে দাদুর কাজে হাত লাগাতে লাগলো। ও চা বানাতো আর দাদুর দেখাশোনা করত। দোকানের কাস্টমার আরো বেড়ে যায়। কাস্টমাররা চা খেতে খেতে ISIPS এর কথা বলতে থাকে। অমর রোজ ওদের কথা শুনতো আর অমরের মনটা IPS এর দিকে যেতে লাগে। তারপর একদিন অমর বলল, দাদু, আমি বড় হয়ে IPS অফিসার হতে চাই। কি? IPS অফিসার? এই সব আমাদের গরিব লোকেদের জন্য নয়। লোক পড়াশোনা করে অফিসার হয়ে যায়, কিন্তু ওরা ঘুষ নিয়ে স্বার্থপর হয়ে যায়। নিজে খারাপ হয় আর অন্যকেও খারাপ করে। বাস, দাদু ভাই, লোকেদের এই ধারণা আমাকে পাল্টাতে হবে। আমি একটা ভালো অফিসার তৈরি হব। আচ্ছা, ঠিক আছে দাদু ভাই। অমর দিনের বেলা চা বিক্রি করত আর রাতের বেলা পড়াশোনা করত। এইভাবে সময় কাটতে থাকে আর অমর বড় হয়ে যায়। আর সময়ের সাথে সাথে অমরের বুদ্ধি অনেক বেড়ে যায়। অমর পড়াশোনার জন্য শহরে চলে যায়। ওই গ্রামে একটা লোভী জমিদার থাকতো। ও গরিবের বাড়ি জমি সব ছিনিয়ে নিত। কিছুদিন ধরে তার নজর ছিল দাদুর দোকানের ওপর। একদিন জমিদার দাদুর কাছে এসে বলল, ওই বুড়ো, আজ থেকে এই বাড়ি আমার আর তোর দোকানও আমার। এই দেখো কাগজ, যদি তুই পড়তে পারিস তাহলে পড়ে নে। এ হতে পারে না। এই জমি আমি কাউকে বেছে নি। এই দোকান চলে গেলে আমি চা কি করে বেচবো? তখনই গ্রামে পুলিশের গাড়ির আওয়াজ আসে আর একটা পুলিশের গাড়ি এসে তাদের কাছে দাঁড়ায়। গাড়ি থেকে একটা পুলিশ অফিসার নেমে আসে। কি হয়েছে এখানে? অমর, দাদু ভাই তুমি এখানে এসেছো। দেখো, এই জমিদার আমার জমি দখল করে নিচ্ছে। এখন আমি কোথায় যাব? হ্যাঁ দাদু, আমি আপনার অমর। আপনাকে কোথাও যেতে হবে না। জমিদার আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনার ওপরে অনেক কমপ্লেন আছে। আপনি লোকেদের জমি দখল করেন। চলো আমার সঙ্গে পুলিশ থানায়। অমর জমিদারকে এরেস্ট করে আর জেলে ঢুকিয়ে দেয় আর অমর নিজের দাদুর সঙ্গে আনন্দে থাকতে লাগলো।